আজ বিকেলবেলায় বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে। কি বলো তো, বুঝতে পারছো কিছু? না না, তোমরা বুঝতে পারবেটা কি করে? তোমাদের বললে তো বুঝতে পারবে। আমাদের এখানে কিন্তু মার্চ মাসের লাস্ট উইকে 27 তারিখে শুরু হচ্ছে অষ্টপ্রহর। তো তারই এখন কিন্তু প্রস্তুতি চলছে। এর আগের দিন আমি যেতে পারিনি, দিদিভাই গিয়েছিল, তো তখনই দিদিভাই বলেছিল যে আমাকে যাওয়ার কথা, তো তখন যেতে পারিনি। তো আজ কিন্তু বেরিয়ে পড়েছি। বেশ ভালো লাগলো জানো। আগে ছোটোবেলায় দুর্গাপূজা যখন হতো তার আগে কিন্তু আমরা বার হতাম চাঁদা কাটতে, ভীষণ আনন্দ হতো। তো অনেক বছর পর আবার বার হলাম, বেশ ভালো লাগলো। আর এখন প্রায় সন্ধ্যা লেগেই গেছে, তারপরে বাড়িতেও যেতে হবে। আর ওইদিকে কিন্তু আমাদের বাড়িতে এসেছে কে বলো তো, আমার ননদ এসেছে। ননদ এসেছে, রুহি রিতম এসেছে। তো বুনুকে বলাই আছে যে হিয়াকে পড়তে দিয়ে আসার কথা, তো বুনুই পড়তে দিয়ে আসবে। ব্যাগ গুছিয়েও রেখে আসতে পারিনি, তো বুনুই সব কিছু করে কিন্তু হিয়াকে পড়তে দিয়ে আসবে। আর আমাদের বাড়িতে যেতে যেতে প্রায় 8টা বেজে গিয়েছিল। তাহলে ভালো হতো। তারপর বাড়িতে আস্তে আস্তে বেজে গিয়েছিল 8:30 9টার মতো। তারপরে বাড়িতে এসে আগে চা খেয়ে লেগে পড়লাম রাতের রান্নার উদ্দেশ্যে। আজকে রাতের বেলা হচ্ছে গরম গরম রুটি আর হবে তড়কা। তো দিদিভাই ওইদিকে তড়কাটা করেছে আর এদিকে আমি রুটিগুলোকে বেলে দিচ্ছিলাম। আর দিদিভাই ভাজছিল, তবে তখন কিছু একটা করা হচ্ছিল, সেজন্য আমি পটাপট করে আর কি ভেজে নিচ্ছিলাম। আসলে বুঝতেই পারো, কোনো জায়গায় বের হলে পরে তারপর বাড়িতে এসে কাজের যেন পাহাড় জমে যায়। এটা আমাদের সাথে ভীষণ রকমভাবেই হয়। তারপর এইদিকে গরম গরম রুটি ভাজছি, আর ওইদিকে কিন্তু দিদিভাই কিন্তু খেতেও দেওয়া শুরু করে দিয়েছে। নয়তো কি বলো তো, হবে না তো। প্রায় 9:30 10টা তো মানে বেজেই গেছে। তো এখন থেকে যদি শুরু না করা যায় তখন কিন্তু আরও দেরি হয়ে যাবে। এখন শুরু হয়েছে ঠিকই, কিন্তু আমাদের দুজনের খেতে খেতে ওই রাত 11টাই বাজবে। এটা আমাদের সাথে সব সময় হয়। এদিকে আমি রুটি বানাচ্ছি, ওইদিকে তড়কাও কিন্তু প্রায় রেডি। তারপর এদিকে বুনু আসলো, এসে বলছে বাবা দুই বউ মিলে কি বানাচ্ছ? তার হচ্ছে এই যে তুমি এসেছো সেই আনন্দে আমরা তড়কা রুটি পার্টি করছি আর কি। তো সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। আসলে বুঝতে পারো, সবাই যখন নাকি বাড়িতে থাকে তখন কিন্তু একটা আলাদাই আনন্দ কাজ করে, কি তাই না? আমি কি ভুল বললাম? তারপর এদিকে বাচ্চা বাটি খেতে বসে গেছে। তো আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা, দেখা হবে আবার নতুন একটা দিনে।